যাতে সন্তান পুরে না যায়। আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ায় তুমি যদি নেক আমল না করো, আমি আল্লাহ তোমার জন্য যেই জাহান্নামের আগুন তোমার জন্য জ্বালাইতেছি, ওই একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। তোমার যদি আমল সুন্দর না হয়, তুমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবা না, সন্তানকেও বাঁচাইতে পারবা না। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ ছাড়া কোনো রাস্তা নাই। গুনাহ যদি না ছাড়ো, জান্নাতের রাস্তা তালাশ করে পাইবা না। একটা গুনাহ তোমার জিন্দেগির বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট রে বান্দা। রহমতের নবী আমার, মায়ার নবী ডাক দিয়া বলেন, গুনাহ কেমন তাকাইয়া দেখো, যেন পাহাড়ের নিচে দাঁড়াইয়াছো, ওই পাহাড়ের উপর থেকে কোনো একটা পাথর তোমার উপর পড়ে যাবে, তুমি শেষ। মুমিন বান্দা মনে করবে গুনাহ করলেই পাথর উপরে শেষ হয়ে যাব। ওরে আল্লাহর বান্দা, আর যারা কাফের আর বেঈমানের দল, ওরা গুনারে গুনাহ মনে করবে না, মনে করবে যেন মাছি নাকের সামনে দিয়া যায়। কথা কন না, রসুলের কথা, আল্লাহর নবীর কথা, মাছি নাকের সামনে দিয়ে আসলে যাইলে খবর নাই। যেই বান্দার মধ্যে আমার মালিকের ভয় নাই, ওই বান্দা কোনো চিন্তাও করবে না। হারকে দারাদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম। হারকে দারাদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল واضح دورا مقام وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يا إلهي तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। हर गरी देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। কার কাছে চাওয়া লাগে? আরো জোরে বলেন। এরে যুবক, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে বাঁচতে চাইলে এক নম্বর নিজেরে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। এক নম্বর নিজে বাঁচা লাগবে। কথা কন না কেন? ও আল্লাহর বান্দা যুবক,
যেই বান্দা আমলওয়ালা না, ওর সন্তান আমলওয়ালা হয় না। একটা ক্লিন শেভ করে কিন্তু সহজে হাফেজ আলেম হয় না, ঠিক কি না জোরে বলেন? এই যে আলেমরা বসে আছে, তাকায় দেখবেন যদি বাবা বেঁচে থাকে, মা বেঁচে থাকে, খবর নিবেন সবাই দিনদার, সবাই নামাজি, ঠিক কি না বলেন? তাকায় দেখবেন তারা সলসা তুরি পছন্দ করে না। ওরে বাবা, এমনি এমনি বাবা হাফেজ আলেম হওয়া যায় না। তুমি একটা সন্তানের বাবা হইবা, সন্তানের মা হইবা, এর আগে বাবা 1 নম্বর দায়িত্ব হলো তোমার নিজে ঠিক হওয়া লাগবে, ঠিক কি না জোরে বলেন? সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি কদিমাস্তি নয়ন। সন্তান কার দান? আরো জোরে বলেন। আল্লাহর বান্দা যুবক, আমি আপনি মনে করি সন্তান হয়েছে, এটাকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, উকিল ব্যারিস্টার বানাবো, কারণ মাদ্রাসায় বাইতুল কোরআনে বললে না খায়া মরবে। কথা কয় না? আছে না নাই? এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কসম, দুনিয়ার জমিনে যত উন্নত খাবার, যত উন্নত পোশাক, আর পৃথিবীর যত ইজ্জত আর সম্মান আল্লাহ অন্যদেরকে জানা দিয়েছে, 1000 লক্ষ কোটি গুণ আল্লাহ হাফেজার আলমকে দিয়েছে। আরো জোরে বলেন। তারেক জিয়া এত বড় সম্মানিত ব্যক্তি, জানাজা কি সে পড়াইছে না আব্দুল মালিক সাহেব? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বা সওয়াব হক নদারত দুস্তে খলকা জারে রা নিস্তে ই খস লত একে দিনদারে রা রজিনা কিসমতল জব্বারি ফিনা لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال زركن الله علم ওয়ালার কত দাম। ও যুবক, তোমার একটা সন্তান দিয়েছি রে ভাই, এই সন্তানটা তুমি মনে চায় না মাদ্রাসায় পড়াও। ওরে বান্দা, মনে চাইবে কিভাবে? কারণ মনে চাওয়ার জন্য তোমার নিজে তো ঠিক হওয়া লাগে। কথা কয় না কেন? তোমার সিনার মধ্যে যদি আল্লাহর রহমতের নূর না হয়, তুমি যদি আলিমকে না ভালোবাসো, আল্লাহর কসম তোমার সন্তান হাফেজ হবে না। কথা কন না কেন? আমি উদাহরণ দিব, বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাবো।
ওরে আল্লাহর বান্দা নিজে ঠিক না হলে কোনোদিন আল্লাহ সন্তানকে বানায় না। সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচতে হলে, নিজে বাঁচতে হলে 1 নম্বর আমাকে আল্লাহওয়ালা হতে হবে, আলেমদের কাছে যেতে হবে। এই শর্ত যদি পাওয়া না যায়, এটা যদি তুমি হারায় ফেলো, দ্বিতীয়টাও পারবা না। তো ধরা খাইবা 2 ভাবে, নিজেও পারলা না, সন্তানকেও বাঁচাইতে পারলা না। ও যুবক, ও আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কথা বলেন না কেন? আবু সালেহ মুসা তার বাবার নাম, মায়ের নাম হলো ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা মায়ের নাম। জিলান নামক শহর ইরাকের মধ্যে জন্মগ্রহণ বিধায় আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী বলা হয়। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর বাবা ওই সময়ে 4000 আল্লাহওয়ালার কাছ থেকে তিনি সোহবত গ্রহণ করেছে। সোহবতে লে তোরা লেহকুনা, সোহবতে তোরা লেহকুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারজ সদ সালাত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। অথচ আমি একজন আলেমের সাথে আমার সম্পর্ক নাই। কথা কন না কেন? 4000 আল্লাহওয়ালা, 4000 আলেমের সাথে সম্পর্ক, অথচ এই মুশাররফ সাহেবের সাথে আপনার সম্পর্ক নাই। কবিরপুরি সাহেব হুজুরের সাথে সম্পর্ক নাই, থাকবে কিভাবে? সারাদিন তো দুনিয়ার দুনিয়া। কথা কন না কেন? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ওলি ভাই, একবার বাগদাদে, ইরাকের জিলান থেকে বাগদাদে গেছেন 600 কিলোমিটার দূর। কত? আর এই গড় থেকে আইতে পারো না? আহা, আফসোস। আরে তোকে আল্লাহ হেদায়েত দিবে এত সহজ? হেদায়েত কি ঘরে দিয়ে দিবে? কথা কন না কেন? কথা তো, ঘটনা তো কতই বলতে পারো, অমুকে এত বড় বুজুর্গ, এমনি হয়। 600 কিলোমিটার দূর আব্দুল কাদের জিলানীর বাবা আল্লাহর বান্দা রওনা করেছেন। 600 কিলোমিটার দূর বাগদাদি রওয়ানা। আল্লাহর বান্দা ওই জায়গায় যাওয়ার পর আল্লাহর ওলির কাছে গিয়া সোহবত গ্রহণ করিয়া আবার রওনা করেছে। রাস্তা দিয়ে আসতেছে, ক্ষুধা লেগে গেছে, অনেক দূরের রাস্তা। এখনকার সময়ে তো কত ধরনের বাহন, কিন্তু ওই সময়ে এই সাধারণ বাহন তো দূরের কথা, একটা সময় তো ওট ঘোড়া এগুলো ছিল না। ঠিক কিনা? জোরে বলে। এরে আল্লাহর বান্দা যুবক, আব্দুল কাদের জিলানীর বাবা, ক্ষুধা লেগে গিয়েছে রে গোলাম। এমন সময় ফুরাত নদীর পানি থেকে কিছু পানি পান করেছে, কিন্তু ক্ষুধা লাগার পরে পানি পান করলেও তেমন ক্ষুধা নিবারণ হয় না। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, দেখি না কোনো খাবার পাওয়া যায় কিনা। তাকায় দেখে কিছু সেব ফল, যেটা বর্তমানে সবেদা ফলের মতো। আল্লাহর বান্দা দেখে একটা ফল নদীর মধ্যে ভাসতেছে। যেই ফল নদীর মধ্যে ভাসে, ওর তো এমনিতেই কোনো মালিকানা থাকে না। যেই বান্দা পাবে সেই তার মালিক। ঠিক কিনা? শরীয়তের মাসালাই। আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবক, যখন এই ফলটা খেয়েছে, হঠাৎ করে আবার খেয়াল হয়ে গেছে, আমি যেই ফলটা খাইলাম, এই ফলের মালিক তো একজন আছে।
ওই ফলের মালিকের কাছ থেকে তো অনুমতি নিলাম না। আল্লাহু আকবার। যুবক বড়ই গাছ থেকে অন্যের বড়ই গাছ থেকে বড়ই খা। নানিরে কয়, নানি একটু নুনেন না দে তো। নানি নুনেন না দিয়া কয়, তোরা কেমন খারাপের খারাপ, আমার গাছের বড়ই পাড়া খাইছস, আবার আমারে দিয়ে নুন লে আইছস। কথা কোন ঠিক না বেঠে? অন্যের গাছের আম পাড়া খাইছে, ওই ঘরের মাইয়ারা কয়, বোন একটু নুন মরিচ দিয়া একটু পেঁয়াজ দিয়া ভালো করে একটু মাইকা টেক্কা লে আইস। কথা বলেন ঠিক না বেঠে? বাদাম খাইতে গেছে, কত ভাই 100 গ্রাম কত, এত টাকা। এই কথা বইলা 100 গ্রাম এই ঠোঙ্গার মধ্যে বরে, 2টা ঢুকে 3টা বরে। এই মাশাল্লাহ দিলে উনি এই ফাঁকে আরো 50 গ্রাম খায়া ফেলছে। কথা কোন ঠিক না বে? 100 গ্রাম লইতে গিয়া 50 গ্রাম খায়া ফেলছে। तुकु जाओ सुन्नते अहमद तुकु जाबा मुहम्मद कई बुआद ने सुबत नूरा कार शैतान मी कुनी नामतु वली गरवली लानतस्तई बरवली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबोयाबी ऐ पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामई हम कुन कौल। এরি আল্লাহর বান্দা যুবক, কোথায় পাবে ওই মালিক? আল্লাহর বান্দা 600 কিলোমিটার দূর বাগদাদ থেকে আল্লাহর বান্দা এসেছে, আবার সেই বিপরীত দিক থেকে আবার রওনা করেছে, যেই দিকে আসছে সেই দিকে রওনা করছে। কারণ এই ফলের মালিক, তার কাছ থেকে গিয়ে অনুমতি নেওয়া লাগবে, মাপ চাইতে হবে। আল্লাহর বান্দা চলতেছে নদীর পার, যাইতে যাইতে তাকাইয়া দেখতেছে নদীর পারে 2টা গাছ। ওই গাছ থেকে মানুষেরা ফলগুলো পেরে পেরে খাইতেছে। কোন ফল নদীর মধ্যে ভেসে যায়। আল্লাহর বান্দা বুঝতে পেরেছে এই গাছের ফলই হবে এটা। এবার লোকজনকে জিজ্ঞাসা করে, এই ফলের মালিক কই? বলে, ওই যে তাকায় দেখ তার ঘর, ওই ঘরের মালিক, এই গাছের মালিক, তিনি, তার নাম হলো আব্দুল্লাহ সাবেরি। সুবহানাল্লাহ। যিনি আব্দুল কাদের জিলানীর নানা। কি করে হইল? এবার আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর বাবা দরজার সামনে দাঁড়াইয়া অনুমতি চায়। বলে, বাবা তুমি কে? কি তোমার পরিচয়? বলে, আমার নাম হলো আবু সালেহ মুসা। কোথা থেকে আসছো, কেন আসছো? বলে, আপনার গাছের ফল পানিতে ভাসতে ভাসতে যাইতেছিল, আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আপনার ফলটা খেয়ে ফেলেছি, আমি মাপ চাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার দাবিটা ছেড়ে দেন। আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেছে, কারণ যেই মানুষগুলো ফল পড়ে গেলে পানিতে পড়ে যাবে, যে পাইবে সেই মালিক হয়ে যায়, অথচ আমার ফল না বলেই কত মানুষ পেরে পেরে খাইতেছে, কোনো খবর নাই। আল্লাহর যেই বান্দা একটা পানির মধ্যে পড়া ফল খাইয়া এরপরে যেই বান্দার মধ্যে ভয়, আয় আল্লাহ কি অপরাধ করেছি, আয় আল্লাহ অন্যায় করেছি। এবার আল্লাহর বান্দা আব্দুল্লাহ সাবিরি, আল্লাহর বান্দা একটু ধ্যানের মধ্যে বসে বললেন, আর বলেন, তোমার ক্ষমা হবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, তোমার ক্ষমা হবে না রে আল্লাহর গোলাম, কোন ভাবে তোমারে ক্ষমা করব না।
বলে আমারে ক্ষমা করে দেন। না না, তোর ক্ষমা কোনোভাবে হবে না। বলে কি করতে হবে? সব করতে রাজি। এরপরও আমারে ক্ষমা করে দেন। ও যুবক ভাইরা, একটু ঠান্ডা মাথায় বালিশে মাথাটা লাগায় চিন্তা করিও, পরের মাল যে না বলিয়া নষ্ট করতেছ, এমনি এমনি তোমার সন্তান আব্দুল কাদের জিলানী হবে না, খাজা মঈনুদ্দিন হবে না, আল্লামা মামুনুল হক হবে না, মুফতি আমিনী শাইখুল হাদিস হবে না, হাফিজ জি হুজুর হবে না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনো। কেন আমার নিজের শুদ্ধ হওয়া দরকার। আল্লাহর বান্দা এবার বলে, যদি আমার তোমার এই অন্যায় মাফ করাইতে চাও, 10 বছর গোলামি করা লাগবে। 10 বছর গোলামি করলে তোমাকে আমি মাফ করব। এরপরে দেখা যাবে। প্রথম শর্ত হলো 10 বছর গোলামি। নিশ্চিত না 10 বছর পরে কি হবে? প্রথম শর্ত হলো 10 বছর গোলামি। কেমন চিন্তা, একটু চিন্তা করছে। আমি তো দোষই মানতে যাই না। আমি মনে করি আমার মতো ফেরেশতার আসেনি। কথা কন না কেন? আমার মতো ফেরেশতার আছে, মনে হয় যে আসমান থেকে আমি নাজিল হইছে, আমার কোনো দোষ নাই। ঠিক কিনা জোরে বলেন? দেখেন না নির্বাচনী ইশতেহারে কোটি কোটি টাকা লুটপাট, অথচ নির্বাচনী ইশতেহারে কোনো খোঁজ খবর নাই। ঠিক কিনা জোরে? এই নির্বাচন আইছে, দেখবেন সালাম আল কি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এখন তো সালামের হাত পাও ভাঙ্গা দিছে। সালাম আলাইকুম হুজুর, সালাম আলাইকুম, সালাম আলাইকুম নি। ইসলাম তো এলো মৃত্যু। এই সালাম অর্থ কি? মৃত্যু। আপনি কইতাছেন তোর উপরে মৃত্যু আসুক, তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ কম। আবার কয় বেটা সালাম আল কি দে, সালাম আল কি দে। এই নির্বাচন আসছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন সারা দিন সালাম আর সালাম। সালাম দিতে দিতে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে, এক লোকের সালাম দেয়, সালামের জবাব দেয় না। কয় বুঝছি আপনি মনে হয় বিরোধী দলীয় কোনো লোক হবে। যেটাই হোক, আমি তো একটা মুসলমান, মুসলমান হিসেবে আমার সালামের জবাবটা দেন। আবার আসসালামু আলাইকুম কে সালাম দিছে, এখনো কোনো জবাব টবাব নাই। আরে এরকম রাগ করে মানুষ থাকে? মানুষ কেমন হয়? আমি বিরোধী দলীয় লোক হই, কিন্তু আমি তো একটা মানুষ, মানুষ হিসেবেও তো আমার সালামের জবাবটা লইতে পারে। এরপরও সালামের জবাব লয় না। আরেকবার দিছে সালাম, ভালো করে তাকায় দেখে এটা খেজুর গাছ। জোরে কন কি? আরো জোরে কন। এই নির্বাচনের আগে খেজুর গাছেরও সালাম দেয়, নির্বাচনের পরে এদেরকে হারিকেন দিয়েও তালাশ করে পাওয়া যাবে না। কথা কন ঠিক না বে ঠিক? নির্বাচনের আগেই তোমাদেরকে পাওয়া যায় না। যারা নির্বাচনের আগেই কথা বলে যে এখানে অন্য কোনো এজেন্ট বসতে দিব না, আমাদের এজেন্ট ছাড়া যা আছে সব কল্লা ফালাইয়া দিব, আছে না নাই? জোরে কর। আরে মেয়ে দেখেন, মোবাইল খুললেই তো এগুলো দেখা যায়। যারা এই কথা বলে, পরিষ্কার কথা, 17 বছর আগের ইতিহাস আর এখনকার সাথে মিলাইলে চলবে না। ঠিক কিনা জোরে বলেন? এই সুরভি নামে একটা মেয়ে, কোনো অপরাধ নাই, কুপ্রস্তাব দিয়েছে দুর্জয় নামে একটা ছেলে, সেও নাকি সাংবাদিক। এখনকার সাংবাদিক হলো সবচেয়ে বড় তথ্য সন্ত্রাস। ঠিক কিনা জোরে বলেন? এই মেয়েটা, জুলাই যোদ্ধার সাথে আমরা ভালো আচরণ করতে পারি নাই, এই মেয়েটাকে কুপ্রস্তাবে রাজি না হয় 50 কোটি টাকার মামলা দিছে। কোন দেশে বসবাস করি আমরা? 17 বছরের একটা মেয়েকে 2 দিনের রিমান্ড দিয়েছে। পরিষ্কার কথা, দেশকে নিয়ে তামসা আর চলবে না। ঠিক কিনা জোরে বলে? বহুত তামসা করেছো। এই দেশের মাটি কোরআনের ঘাঁটি, আল্লাহর কসম, আবার যদি এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, আবার একটা যুদ্ধ যদি হয়, কারা কারা রাজি আছো সেই যুদ্ধে রক্ত দেওয়ার জন্য? দুটো হাত আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলে না আমিন। ঘুমায় থাকলে হবে না, ঘুমায় থাকার সময় আর নাই। কথা কোন ঠিক না বে ঠিক? ঘুমায় আসিলা, ওসমান হাদি নাই। আরো যদি ঘুমায় থাকো, একজন কেউ তালাশ করে পাবে না, কারণ ওদের মূল টার্গেট হলো যারা দেশপ্রেমিক তাদেরকে দেশ থেকে সরায় ফেলো। ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশপ্রেমিক দরকার, যাদের মধ্যে দেশের প্রেম থাকবে, কোরআনের প্রেম থাকবে। ঠিক কিনা জোরে বলেন? যাদের ভিতরে দেশের প্রেম নাই, কোরআনের প্রেম নাই, এই লোকগুলোকে আমরা আর দেখতে চাই না। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু কোরআনের রাষ্ট্র দেখি নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে প্রকৃত ভয় করলে আলেমরাই করে। ঠিক কিনা জোরে বলেন? আফগানিস্তানে হচ্ছে, ওরা কি খারাপ অবস্থা না পৃথিবীর সবচেয়ে ভালো অবস্থা? কথা কন না কেন? পৃথিবীর সবচেয়ে ভালো অবস্থান আফগানিস্তানে। আমরা মনে করি আমেরিকা ছাড়া আমাদের উপায় নাই, আমরা মনে করি ভারত ছাড়া আমাদের উপায় নাই। সেই চিন্তা বাদ দিতে হবে। আমাদেরকে ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর। জোরে বলেন ঠিক কিনা? ভরসা করতে হবে কার উপর? ভারত তোমাকে জয় করতে পারবে না, আমেরিকা পারবে না। সেই সময় শেষ। আল্লাহ তাআলা যদি চায়, আগামীর দিনে আমরা ভালো কিছু আশা করি। ঠিক কিনা জোরে বলে? শয়তান তো চাইবে অনেক কিছু করতে, কিন্তু শয়তানের কোনো চক্রান্ত কাজ হবে না, কারণ এগুলোর পিছনে আমাদের আলেমদের অনেক চোখের পানি আছে। ঠিক কিনা জোরে বলে? আব্দুল কাদের জিলানীর বাবাকে ডাক দিয়া বলে, 10 বছর তোমার কাজ করতে হবে। কি অপরাধ করছে? ফল কি গাছ থেকে পেড়ে খাইছে? গাছ থেকেও পেড়ে খায় নাই, নিচ থেকেও খায় নাই, বরং পানি থেকে ভাসতে ভাসতে চলে গেছে। যেই ফলের মালিক যে ধরে সেই হয়ে যায়, এমন একটা ফল খাইছে। এরপরও বান্দার ভিতরে কেমন ভয়! মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, এবার আব্দুল কাদের জিলানীর বাবাকে 10 বছর পর্যন্ত কাজের অর্ডার দিল। 10 বছর তার কাছে গোলাম। 10 বছর গোলামি করার পরে এবার আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা ডাক দিয়া বলেন, এবার তোমার আর একটা শর্ত আছে। কি শর্ত বলো? বলে, আমার একটা মেয়ে দেখতে কালো, এই মেয়েটা প্রতিবন্ধী, মেয়েটা চোখে দেখতে পায় না। এমন মেয়েকে তোমার বিবাহ করা লাগবে যেই মেয়েটা অন্ধ, যেই মেয়েটা প্রতিবন্ধী, যেই মেয়েটা দেখতে কালো, ওই মেয়েকে বিবাহ করা লাগবে। আল্লাহর বান্দা সে কোনো চিন্তাও করতেছে না, কারণ তার আসল চিন্তা হলো, আমার অন্যায় থেকে আমার মুক্ত হওয়া লাগবে, না হয়তো উপায় নাই। আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। বলতেছি, আল্লাহর বান্দা, আমি আপনার মেয়েকে কি করে বিবাহ করব? কারণ আমার তো মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই। আল্লাহর বান্দা বলে, ও আবু সালেহ মুসা, চিন্তা করা লাগবে না, আমি তোমার বিবাহের সব ইন্তেজাম করতেছি, সব কিছুর ব্যবস্থা করতেছি। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর বান্দা সব কিছু ব্যবস্থা করেছেন। ওই জমানার বড় বড় 40 জন ওলি তার বিবাহেতে উপস্থিত। আরো জোরে বলে? আর আমগো থাকলে 40 জন নর্তকী থাকে। কথা কয় না? আবার কিছু শয়তানি বাড়িছে, মোটামুটি মসজিদে পড়ায়া এরপরে কথা কন ঠিক না বেটি? সারা রাত ঘুম হারাম। আসেনি? আরো জোরে বলেন?
এই যদি গায়ে হলুদের অনুষ্ঠান না করে বিয়া কি বিয়া হয়নি? কথা কোন ঠিক না বেঠি? যেই অনুষ্ঠানে যদি গায়ে হলুদের আয়োজন না করে, আরে কিস্তি উড়ায় এরপরে কি করে? এই গায়ে হলুদের অনুষ্ঠান করে, ঠিক না বেঠি? মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা তাকাইয়া দেখো আল্লাহর ওলিরা কি করিয়া তাদের জীবনটা চালায়। কারণ বিবাহ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশাল বড় এক অধ্যায় শুরু। ওই জায়গাটা যদি বান্দা অন্যায়ের সাথে শুরু হয় তাহলে তোমার উপায় হবে না। তোমার বিবাহটা যদি হয় গায়ে হলুদের দ্বারা, শুরুটাই হলো গুনার দ্বারা, তো তোমার সন্তান কি বড় আব্দুল কাদের জিলানী হবে? না না, তোমার সন্তান তো এমন খারাপই হবে যার মাধ্যমে মানুষেরা অসন্ত্রাসের পরিচয় পাইবে, যার দ্বারা ভালো কিছু পাইবে না। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ওলি বিবাহের মধ্যে 40 জন বুজুর্গ সবাই হাজির হয়ে গেল, সবাই দোয়া করে দিল আল্লাহ জানো তোমার বিবাহের মধ্যে বরকত দেয়। ও আল্লাহর গোলাম, এবার যখন সবাই দোয়া করে দিল, সবাই দোয়া করে দেওয়ার পর এবার আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসাকে ডাক দিয়ে বলে, যাও যাও, ওই ঘরের মধ্যে তোমার বিবি আছে, তোমার স্ত্রী আছে, তার সাথে গিয়ে সাক্ষাৎ করো। আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে গিয়ে হাজির, ঘরের মধ্যে যাওয়ার পর তাকাইয়া দেখে মনে হয় যেন আসমান থেকে কোনো চন্দ্র নেমে আসছে। সুবহানাল্লাহ বললেন। ওরে যুবক, অনেকে মনে করে হুজুরদের বউ সুন্দর না, তোমার স্ত্রীটা একটু সামান্য সুন্দর, তুমি আলতাসনু লাগাইয়া তারে পার্কে নিয়ে ঘুরাও। তুমি মনে করতেছো আমার বিবিটাকে যদি মানুষ না দেখে তাহলে কি হবে? এটা কি আবার কিছু হলো নাকি আমার বিবির সবাইকে দেখানো লাগবে? এবার বন্ধু বান্ধবের কাছে ওপেন করে দেয়। কিছুদিন পরে দেখে বন্ধু তারে নিয়ে কক্সবাজার ফুটছে। কথা কয় না? আরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যখন গিয়া হাজির, ঘরের মধ্যে তাকাইয়া দেখে এত সুন্দর, চোখগুলো ডাগর ডাগর চোখ। আল্লাহ যেমন হুর আর গিলমান দিবেন, আল্লাহ যেমন হুর আর গিলমান জান্নাতে দিবে। যারা জান্নাতি নারী তারা তো দুনিয়াতে এমন হয়, যেমন আসিয়াকে বিবাহ করেছিল ফেরাউন, এই আসিয়া কেমন সুন্দরী ছিল, যেমন সুন্দরী লক্ষ লক্ষ মেয়ের থেকে বাছাই করে নিয়েছে। আল্লাহ তাকে দুনিয়ায় জান্নাতের সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন। ও আল্লাহর গোলাম, তাকাইয়া দেখে এত সুন্দর, মনে হয় আমাকে ভুল জায়গায় পাঠাইছে। সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে আর বলে, আল্লাহর ওলি, আপনি মনে হয় ভুল জায়গায় আমারে পাঠাইছেন, মনে হয় আমারে কোনো ভুল জায়গায় পাঠায় দিছে। বলে, না না, কোনো ভুল জায়গায় পাঠায় নাই। তাহলে আপনি তো বললেন মেয়েটা দেখতে কালো, অথচ আমি তাকাইয়া দেখতেছি এত সুন্দর, এত সুন্দর নারী আমি দেখিলাই, এত সুন্দর, আর চোখগুলো ডাগর ডাগর চোখ। ও আল্লাহর বান্দা, এত সুন্দর নারী আমি দেখি নাই। এবার আবু সালেহ মুসাকে ডাক দিয়া বলে, ওরে আবু সালেহ, এটা তোমার তাকওয়ার পুরস্কার। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলে, এটা তোমার আল্লাহর ভয়। তুমি
যে আমার মালিককে ভয় করেছো, ওই মালিকের ভয়ের পুরস্কার। কারণ তোমারে আমি 10 বছর কাজ করাইছি, কিন্তু এই 10 বছর একদিনও বলি নাই বাজারে যাও অমুক কাজটা করো, কোনোদিন কিন্তু বলি নাই। কিন্তু 10 বছর কেন রাখছি জানো? আমি 10 বছরে তোমারে ট্রেনিং দেওয়াইছি। কারণ আমি আমার কন্যা উম্মুল খায়ের ফাতেমা, এই মেয়েটাকে আমি এমন ভাবে ফেলেছি, এই মেয়েটা কোনদিন চোখ দিয়া বেগানা পুরুষ দেখে নাই। যেই মেয়েটা বেগানা পুরুষ দেখে না, সে মনে হয় অন্ধ। কারণ চোখ থাকলেই তো মানুষ গুনাহ করে, কিন্তু আমার মেয়েটা এমন কোনদিন এই চোখ দিয়া গুনাহ করে নাই আমার কন্যা। ও আল্লাহর বান্দা যুবক, এই জন্য বলেছি আমার কন্যাটা অন্ধ। আমি আমার কন্যাটাকে প্রতিবন্ধী বলেছি কেন জানো? এই হাত দিয়ে আমার কন্যা কোনদিন অন্যায় কিছু করে নাই। আমার কন্যাটা কোনদিন কোন অন্যায় জায়গায় পা দিয়ে হেঁটে হেঁটে যায় নাই। এই জন্য বলেছি আমার কন্যার হাতটা প্রতিবন্ধী, পাটা প্রতিবন্ধী। আমার কন্যার এই সৌন্দর্য কোন ছেলে দেখে নাই। এই জন্য বলেছি আমার মেয়েটা কালো, কারণ সুন্দর শরীরটা ছেলেরা তাকাইয়া থাকবে কত সুন্দর। ও